দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ জেলার ঘের উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যে করেজবিরিত এলাকা, এই এলাকাটিতে যে এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে কোরবান এবং লালন এরা দুজন মিলে এই জায়গা ক্রয় করেছেন। ক্রয় বাবদ তারা মালিক। সেখান থেকে তাদের বের হওয়ার রাস্তা ঠিক ওই দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট পর্যায়ে তাদের ওই দিক দিয়ে বের হওয়ার রাস্তা। আর এই যে যে দেখতে পাচ্ছেন সরু যে খালটি, এখান দিয়ে এক সময় ছোটোখাটো বড় যান, নৌযান যেগুলোকে বলা হয় স্পিরিট, কিংবা আপনার যে স্যালো বোটগুলা এখান দিয়ে চলাচল করতো। আর এখানেই প্রায় ২০ থেকে ৩০ বছর স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন এই আমাদের ফিরোজ সাহেব এবং তার ওয়াইফ। এবং সেখানে তারা এই 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 খাস জায়গায় তারা তাদের সরকারিভাবে যে মেজারমেন্ট মেনে সেইভাবেই তারা থাকছেন এবং সুখের দুঃখে তারা জীবনযাপন পরিচালনা করছেন। কিন্তু এখানে জানা যাচ্ছে যে একদল বলতে দুজন লোক এই জায়গা ক্রয় করার পর এখানে জোরপূর্বক এই রাস্তা ভরাট করেছেন এবং সেই রাস্তাটি গিয়ে উঠেছেন এই কলেজ ব্রিজের যে ভূমিহীন যে ফিরোজ তার বাড়ির উপর দিয়ে। এবং এই ফিরোজ এখানে আপনাদেরকে একটু আগে বলেছেন যে এখানে তাদেরকে বেড়া সরানো বাবদ ৪,০০০ টাকা দিয়েছেন এবং তার বিপরীত পক্ষ যে লোক বলেছেন তাকে হেয় প্রতিপন্ন করার জন্য যে ২০,০০০ টাকা তাকে দিয়েছেন। যাই হোক, এখানে আরেকটু বিষয় আপনাদেরকে দেখানো চাচ্ছি যে এই যে ফিরোজের যে জায়গাটি, একটি ঘর টোটালি ভেঙে যাওয়ার প্লোব এবং আরেকজনের ঘর ভেঙে যাওয়ার প্লোবন, তার সাথে আমরা এখন কথা বলবো। আপনি তো সেই নিহত রফিকের মা, যে কিছুদিন আগে আলোচিত নিহত রফিক তার মা। আসলে আপনার কি সমস্যা একটু বলেন। আমার সমস্যা কইছে কি ঘরে নিছি আমার ওয়ালদা গাছি দিব পিঠা কইছে নাম দিনে কি কোন মান কইছে মাটি কাটি নিয়ে তোমার ওয়ালদা গাছি দিব, কোনো বেজাল করো না আমার হাতে। আমার বারবার না করছি, ফুলা না করছে, রফিক না করছে, হনে নাই আমার কথা, তোমার গাছি দিব। এখন কি গেতে দিয়েছেন? এই পর্যায়ে কি পেয়েছেন এটার সুরাহা? কোনো কিছু করে না, সেও না কথা এখন আমার হাতে।